हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। हरे कृष्णा। सभी भक्तों को আমার সবাই সব ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। আর আপনারা সকাল সকাল সত্যি প্রশংসনীয়। আর এটা সাধারণ ভাবে সম্ভব নয়। আপনাদের অনেক মানসিক শক্তি, এবং সেই জন্য আপনারা এই শীতের সকালে সকাল সকাল জয়েন করতে পারেন। তো আমরা ভগবদ গীতার ক্লাস প্রতিদিন করি। তো আমরা সর্বপ্রথম আমরা গুরুজিকে এবং ভগবানকে স্মরণ করি। আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই কোনো সংশয় নেই ভগবানকে, সেটা জানাতে। তো যখনই আমরা ভগবানকে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো যখন বলবো, তখন আপনারা কি করবেন? আপনাদের বাড়িতে বা যেখানে আপনাদের মনের মধ্যে যেখানে ভগবানের বিগ্রহ আছে, সেটি মনে মনে স্মরণ করবেন। না, সেটিকে একদম মানে নিজেকে স্থাপন করবেন এমন ভাবে যেন আপনি বিগ্রহের কাছে আছেন বা বিগ্রহের চরণে আপনি নিজেকে সমর্পণ করেছেন, এইরকম একটা মানসিক অবস্থার মধ্যে আপনি যাবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, যখন আমরা বলি গুরুভ্যেই নমঃ বা গুরুকে প্রণাম জানাই, তখন যার যার নিজস্ব গুরু আছে সেই গুরুর চরণকে স্মরণ করবেন। হ্যাঁ, করে তাকে, আর যাদের গুরু নেই তারা ভগবানের চরণকে স্মরণ করবেন। ঠিক আছে, যাদের গুরু এখনো হয়নি তারা ভগবানের চরণকে স্মরণ করবেন, তিনিও পরম গুরু। আর ভগবান মানে আপনাদের কোনো সংশয় নেই, ভগবান মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, এতে কোনো ডাউট নেই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। আমরা একটা শব্দ ব্যবহার করি, সচ্চিত আনন্দ, সচ্চিতানন্দ। সচ্চিত আনন্দ কথাটি 3টে কথার সংমিশ্রণ। সৎ কথার অর্থ হচ্ছে চিরন্তন, যার কোনো পরিবর্তন হয় না, সেটি হচ্ছে ভগবান চিরন্তন। ভগবানের কোনো পরিবর্তন হয় না। দেবদেবতাদের পরিবর্তন হতে পারে, কিন্তু ভগবানের কোনো পরিবর্তন হয় না। আর তারপরে হচ্ছে চিত। চিত মানে হচ্ছে জ্ঞান, ভগবান সম্পূর্ণরূপে জ্ঞানে পরিপূর্ণ। হুম। আর আনন্দ মানে সবসময় আনন্দময়। আর আমরা কারা? আমরা ভগবানের অংশ স্বরূপ। ভগবদ গীতাতে 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা আছে, মামে বংশ জীবা লোকে জীবাভূতান সনাতন। মামে বংশ মানে আমার অংশ। এই যে প্রত্যেকটা জীব, আমরা যে এই জগতে আছি, তারা প্রত্যেকেই আমরা ঈশ্বরের অংশ। এবার আমাদের মধ্যে যে গুণগুলি আছে, সেগুলো বিভিন্ন পরিস্থিতির ভাবে আমাদের সেই গুণগুলি প্রকাশ পায়। আর এই জন্যই আমাদের মধ্যে কিছু কিছু গুণ আছে যেগুলো ভগবানের মধ্যে বর্তমান। তো কিন্তু সেই গুণের পরিমাণটি খুব কম। যেমনটা আমরা বলি প্রতিদিনই যে সমুদ্রের জল, আর আপনি ওই সমুদ্রের 2 ফোঁটা জল নিয়ে আপনি ছোট ওই হোমিওপ্যাথি শিশিতে করে রেখেছেন, ওই দুটো জলের গুণগত মানের কোনো পরিবর্তন নেই। দুটো জলের কোনো গুণগত মানের কোনো পরিবর্তন নেই। পরিবর্তন আসে শুধু সংখ্যাগত মানে। তাই গুণগত মান হিসাবে আমরা ঈশ্বরের সঙ্গে এক, কিন্তু সংখ্যাগত মান হিসাবে আমরা ঈশ্বরের থেকে অভিন্ন। এটিকে বলা হয় দ্বৈত বা অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের তত্ত্ব দেওয়া আছে। কোথাও অদ্বৈত তত্ত্ব দেওয়া আছে, কোথাও বলা আছে ঈশ্বর আর আমরা এক, আবার কোথাও বলা আছে ঈশ্বর এবং আমরা আলাদা। তো চৈতন্য মহাপ্রভুর যে তত্ত্বটি, সেটি হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ। গুণগতভাবে আমরা এক, কিন্তু সংখ্যাগতভাবে আমরা আলাদা। আমরা অণু, আর ঈশ্বর হচ্ছেন বিভু। তাই আমাদের মধ্যে কিছু কিছু গুণ বর্তমান। এবার আমাদের মধ্যে সেই জন্যই প্রেম যে জিনিসটা, না, প্রেম মানে হচ্ছে যে একজনের প্রতি আর একজনের তীব্র আকর্ষণ, যেটি আহ সেটিকে বলে প্রেম। তবে প্রেমের পরিভাষা যখন আমরা বলবো, তো এই ভগবানের প্রতি যখন তীব্র আকর্ষণ, সেটাকে বলে প্রেম। আর যখন কোনো ভৌতিক জিনিসের প্রতি তীব্র আকর্ষণ, সেটাকে বলা হয় কাম। হ্যাঁ? কাম যখন আমাদের শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধ আকাঙ্ক্ষা যখন আমাদের কাম বাসনা দ্বারা যুক্ত হয়ে যায়, বা অজ্ঞানতা দ্বারা যখন সেটার উপরে একটা স্তর তৈরি করে, তখন আমাদের প্রেম কামে পরিণত হয়।
প্রেম কামে পরিণত হয় যখন অজ্ঞানতা অজ্ঞানতা আমাদের বা রজগুণের প্রভাব যখন আমাদের আহ প্রেমের উপরে যখন বা আমাদের আহ স- ভালো গুণ যেটি শতগুণ শতগুণের উপরে যখন একটি স্তর তৈরি করে রজগুণের দ্বারা বা তমগুণের দ্বারা, তখন প্রেম কামে পর্যাবসিত হয়। হ্যাঁ, প্রেমের বিকৃত রূপ হচ্ছে কাম। হুম, যে কোনো জিনিসকে তীব্রভাবে পাওয়ার আকাঙ্ক্ষাকে বলে কাম। আর যে আর কামের সঙ্গে একটা ইন্দ্রিয় তৃপ্তির যোগের ব্যাপার আছে, কিন্তু প্রেমের সঙ্গে অহৈতুকী অপ্রতিহত। প্রেম জিনিসটা হচ্ছে ভগবানের সঙ্গে হবে, আর অহৈতুকী কোনো কারণ ছাড়া হবে, আর অপ্রতিহত মানে নিরন্তর হবে। ঠিক। তো আমরা শুদ্ধ প্রেমের কথা বলবো। আমরা ভগবদ গীতার ক্লাস আমরা সকালবেলায় বা সন্ধ্যেবেলায় যখন আমরা পড়ি, আমরা ভগবদ গীতা থেকে যে জিনিসটা জানা যায়, আমরা ভগবদ গীতাকে তিনটে সেকশনে ভাগ করেছি। কি কি? কর্মযোগ, ভক্তিযোগ আর জ্ঞানযোগ। এখানে কর্মযোগের মধ্যে 6টি অধ্যায় রাখা আছে, 1 থেকে 6 পর্যন্ত। এই 6টি অধ্যায়ে এই কর্মযোগকে আবার সাবসেকশনে ভাগ করা হয়েছে। প্রথমটি যেমন অর্জুন বিষাদ যোগ, তারপরে আছে সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, তারপরে জ্ঞানযোগ, তারপরে কর্মসন্ন্যাস যোগ, তারপরে ধ্যান যোগ। এই 6টি বিভিন্ন যোগের কথা বলা হয়েছে এই 6টি অধ্যায়ের মাধ্যমে, বলে একটি জায়গাতে প্রস্তুত করা হয়েছে যাতে আমরা সমস্ত যোগ সম্বন্ধে জানতে পারি। যোগ মানে কি? আমরা অঙ্কে করেছি, যোগ মানে একটি সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যাকে যখন যুক্ত করা হয় তখন ওটাকে বলে যোগ। আর যোগের ফল সব সময় দুটি সংখ্যার থেকে বড় হয়। কি হয়? 1+1 = মোর দ্যান ওয়ান হতেই হবে, তাই না? যখন আমরা দুটো সংখ্যাকে একসঙ্গে যোগ করি তখন সমষ্টি যে কোনো একটা সংখ্যার থেকে বেশি হবে। তো আমরা যখন আমাদেরকে নিজেদেরকে যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব, তখন সেটাকে বিভিন্ন যোগ, এবার এই যুক্ত করার পদ্ধতিগুলো আলাদা। যেমন 2-এর সঙ্গে 3কে যোগ করলে 5 হয়, তখন আমরা কখনো বলি 1 2 1 2 3 5 এইভাবে গুনি, কখনো 5টা পেন্সিল দিয়ে গুনি বা 5টা বল দিয়ে গুনি, বিভিন্নভাবে গুনি। তো তেমনি যোগ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন প্রকার যোগের কথা বলা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যোগগুলি হলো কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ। এইগুলি বা বিভিন্ন যোগের কথা আছে। তো কোনো কোনো যোগে তারপরে ভক্তি যোগ। তো এখানে ভগবদ গীতাতে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে ভক্তি যোগের উপরে। তবে ভক্তি যোগটার যে ডেফিনেশন দেওয়া হয়েছে, ডেফিনেশন হচ্ছে যে ভক্তি যোগে যখন আমরা প্রবেশ করব আরো গভীরে পড়ব, ভক্তি যোগের উপরে আমরা 6খানা চ্যাপ্টার পড়ব। আর সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন যে ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে ভগবানের প্রতি প্রেম প্রদান করা। মানে এমন আমরা জ্ঞান অর্জন করব ভক্তিযোগে সমস্ত ভগবদ গীতা পড়ে, কি ভগবানের প্রতি আমাদের হারানো প্রেম উৎপন্ন হয়। আমরা স্বভাবতই আমাদের ভিতরে একটা প্রেম প্রেম ভাব থাকে, তো সেই প্রেমটি প্রকৃতপক্ষে ভগবানের সঙ্গে হওয়া উচিত। আর সেটি আমাদের কামে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, সেটি বিকৃত রূপস্বরূপ কামে পরিণত হয়েছে। সেটি শুদ্ধিকরণের মাধ্যমে পুনরায় ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার প্রচেষ্টাই ভক্তি যোগের আসল উদ্দেশ্য। তাই আমরা ভক্তি যোগে যখন প্রবেশ করব ডিটেলসে পড়ব, কিন্তু সামারি, ভগবদ গীতার সামারি হিসাবে আমরা এটাই বলি যে দেখুন না, আমরা স্যান্ডউইচ যখন খাই, স্যান্ডউইচ বলি না, যে দুটো পাউরুটির দুটো স্তরের মাঝখানে আবার কিছু ভালো খাওয়ার জিনিস বা মিষ্টি বা কোনো টেস্টি জিনিস আমরা তার ভিতরে ঢুকিয়ে দিই। হ্যাঁ, দুটোর মাঝখানে একটা দিয়ে একটা স্তর তৈরি করে, বা বিস্কুট দেখবেন দুটো বিস্কুটের মাঝখানে একটা ক্রিম দেওয়া থাকে, যেটি অত্যন্ত আকর্ষণীয়। তো তেমনই, আর সেটাকে প্রোটেক্ট করা থাকে। আপনার কাছে যদি কোনো মূল্যবান ধন থাকে, তাহলে আপনি কি উপরে রেখে দেবেন? না। তলায় রাখবেন? না, মাঝখানে রাখবেন। তো তেমনই ভগবদ গীতাতে ভক্তি যোগ খুব সুন্দরভাবে দুটো স্তরের মধ্যে রাখা আছে, কর্মযোগ এবং জ্ঞান যোগের মাঝখানে সুন্দরভাবে সুরক্ষিতভাবে রাখা আছে। তাই ভক্তিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভক্তিযোগ পর্যন্ত পৌঁছানোর জন্য এই কর্মযোগের কঠিন কিছুটা নিরস হলেও এই আহ, পড়াশোনা বা জ্ঞান বুদ্ধির মাধ্যমে যেতে হয়। তাই প্রথম থেকে 6 নম্বর পর্যন্ত একটু নিরস নিরস খটখটো লাগে, কিন্তু যারা ধৈর্য রেখে, যারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারে নিজেদেরকে, তারা অবশ্যই ভক্তিযোগের
চরম যে স্বাদ সেটা আস্বাদন করতে পারবে। আর আশা করি আপনারা সবাই সেই প্রচেষ্টাই করছেন, এবং অনেকেই আপনারা এই সম্পূর্ণ ভগবত গীতা কয়েকবার পঠন করে ফেলেছেন, বা আমরাও সঙ্গে করেছি। আর প্রত্যেকটা মুহূর্তে আপনারা ভগবত গীতার মধ্যে নতুনত্ব খুঁজে পাবেন, যখনই পড়বেন, যখনই শ্রবণ করবেন, দেখবেন প্রত্যেকবারই আপনারা নতুন নতুন স্বাদের কিছু পাচ্ছেন। হ্যাঁ, ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটি ফিক্সড, এই চারটি ভগবানের নিয়ন্ত্রণাধীন। আর আমাদের কাছে কিসের স্বাধীনতা আছে? আমাদের শুধু স্বাধীনতা আছে কর্মের জায়গাতে। এবার কর্ম, আমাদের কাছে কর্মের জায়গাতে আমাদের স্বাধীনতা আছে বটে, তবে সম্পূর্ণ স্বাধীনতা নেই। কর্মটা এক্সিকিউট করা বা করার স্বাধীনতা আছে, কিন্তু ফলটি আরো অন্যান্য বিষয়ের উপরে নির্ভরশীল, তাই সম্পূর্ণরূপে ফলের আশাটা আমরা করতে পারি না। আজকে আমরা 2 নম্বর অধ্যায়ের মধ্যে আছি, যেখান থেকে আজকে এই কথাগুলি খুব বিশেষভাবে পড়ব। তো আমরা এই পর্যন্ত ভগবদ গীতায় কি দেখেছি? এই পর্যন্ত আমরা ভগবদ গীতায় প্রথমে দেখেছি আমরা অর্জুনের মন খারাপ হয়ে গেছে কেন? তার আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে হবে যুদ্ধক্ষেত্রে। তো একজন ক্ষত্রিয়র কাজই হচ্ছে যুদ্ধক্ষেত্রে তার শত্রুকে দমন করা বা হত্যা করা। কিন্তু অর্জুনের মনের মধ্যে এই পরিবর্তন আসছে কেন? কারণ অর্জুন একজন পরম ভক্ত ভগবানের, আর অর্জুনের মধ্যে অত্যন্ত কৃপা আছে মনের মধ্যে। তার সঙ্গে যেটা হয়েছে, তার বর্ণ সংকর হয়েছে। বর্ণ সংকর মানে একটি বর্ণ যখন অন্য বর্ণের মধ্যে তার গুণগুলি প্রবেশ করে, তখন তাকে বলা হয় বর্ণ সংকর। অর্জুন একজন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও তার মধ্যে সেই গুণগুলি প্রবেশ করেছে যেগুলি ব্রাহ্মণের গুণ। দয়া, দয়া, তারপর অহিংসা, লজ্জা, এই ধরনের গুণগুলি অর্জুনের মধ্যে প্রবেশ করেছে, যেটি ক্ষত্রিয় হিসাবে অর্জুনের মোটেই ঠিক নয়। তাই ভগবান অর্জুনকে প্রকৃত জায়গাতে স্থাপন করার জন্য তাকে এই পরম জ্ঞান দিচ্ছেন। হ্যাঁ, এই জ্ঞান দিতে গিয়ে ভগবান কিন্তু প্রথম অধ্যায়ে একটি কথা বলেননি, দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলতে শুরু করেছেন, বলেই অর্জুনকে একটু উৎসাহিত করার চেষ্টা করেছেন, এবং কখনো কখনো খোঁচা দিয়েও বলেছেন তুমি ক্ষত্রিয় আর তুমি নপুংসকের মতো কথা বলছো, তাই বলে যাতে অর্জুন একটু উত্তেজিত হয় বা নিজের মানে অবস্থা যেন ফিরে পায়। অর্জুন তার নিজের পরিচয় ভুলে গেছে, সে একজন ক্ষত্রিয়। হ্যাঁ, তো তাই অর্জুন বলছে আমি গুরুদেরকে কিভাবে হত্যা করব, এই ভেবে অর্জুন তার মনের কষ্টের কথাগুলি জানাচ্ছে। 1 মিনিট। হ্যাঁ? कृष्ण राम 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 हरे हरे হরে हरे কৃষ্ণ। তো আমি মাঝখানে আমাকে 30 সেকেন্ডের ব্রেক লাগে প্রতিদিন 5:30টার সময়। হ্যাঁ? তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা কোথায় গিয়ে পৌঁছেছিলাম? যে অর্জুন অর্জুন বলছে গুরুদেরকে আমি কিভাবে হত্যা করব। হ্যাঁ, গুরুদেরকে হত্যা করব কি করে, আমি আমার ভীষ্ম পিতামহকে হত্যা করবো। তার মানে অর্জুনের মনের মধ্যে এখানে কি হয়েছে? সংশয় উৎপন্ন হয়েছে। কি সংশয়? সম্পর্কের, ইমোশনাল রিলেশনশিপের কথা বলছে। তার মধ্যে প্রফেশনালিজম শেষ হয়ে গেছে। হ্যাঁ? মানে আমরা টেকনিক্যাল ভাষায় কি বলি? প্রফেশনালিজম আর ইমোশনালিজম। তো আমাদের দুটো কথা আছে, একটাকে বলে ইকিউ আর একটাকে বলে আইকিউ। আইকিউ মানে হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট। হ্যাঁ, যে বুদ্ধিমত্তার একটা স্তর নির্ণয় করাকে বলা হয় ইন্টেলিজেন্ট কোশেন্ট, আর একটা হচ্ছে ইমোশনাল কোশেন্ট। তো ইন্টেলিজেন্স যেটা বুদ্ধিমত্তার যে স্তর, সেটাকে তো, বা বুদ্ধিমত্তার যে ইস্যুগুলো, সেগুলোতে হ্যান্ডেল করা যায়, কিন্তু যদি আবেগের ইস্যু হয়, সেগুলোকে কন্ট্রোল করা খুব কঠিন। তাই এখানে ইন্টেলিজেন্সের মধ্যে ওর আবেগটা ঢুকে গেছে, কার? অর্জুনের। তাই ভগবান তার আবেগ নির্মূল করছে। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি না, একটা বাচ্চা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, নিটে করে সে চান্স পেয়ে গেছে কোথায়? এইমসে ভর্তি হওয়ার জন্য। হ্যাঁ? ডাক্তারি পড়ার জন্য। এবার সব কিছু কমপ্লিট করার পরে আপনি আপনার সন্তানকে বলছেন যে বাবা এখানে তুমি সই করো, করে ফর্মটা জমা দাও। ছেলে বলছে আমি ডাক্তারি পড়বো না। কেন? বলছে এতদিন তুই প্রিপেয়ার করলি, তুই এত আকাশ বাতাসে পড়লি, সব কিছু পড়ে এসে তারপরে তুই এখন তুই পড়বি না, ডাক্তারি পড়বি না? তখন বলছেন না। কেন? ডাক্তারি পড়লে মানুষকে কাটতে হয়, আর কাটলে পাপ হয়, এটা আমি আগে থেকে জানি। তখন ওর বাবা ওকে কি বলবে? যে তুই এখানে চল, বাড়ি চল, পড়তে হবে না? না কি করবে? বোঝাবে, তাই না? তো তেমনি অর্জুনকে অর্জুনকে ভগবান এই কথাগুলি বোঝাচ্ছেন। তাই অর্জুনকে বললেন, অর্জুনকে
ততক্ষণ পর্যন্ত ভগবান খুলে বলছে না, যতক্ষণ পর্যন্ত অর্জুন সম্পূর্ণভাবে সমর্পণ করছে। তো এটি খুব উল্লেখযোগ্য বিষয়, যতক্ষণ না পর্যন্ত কেউ আপনার কাছে সমর্পণ করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো জিনিস যদি দিতে চান সেটি সেটি গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তাই সেটি খুব গুরুত্বপূর্ণ। অর্জুনকে ভগবান আত্মা সম্বন্ধে বললেন। আত্মা, অর্জুনের প্রকৃত পরিচয় হচ্ছে, অর্জুন তুমি আত্মা, আর এই দেহের জন্য তুমি দুঃখ করো না, এই দেহ আসবে যাবে। পরবর্তীতে আরো জানবো যে ভগবান যখন বিরাট রূপ দেখিয়েছেন, তখন ভগবান বলছে, এই তুমি যাদেরকে হত্যা করার কথা ভাবছো তাদেরকে আমি অলরেডি হত্যা করে দিয়েছি, শুধু তুমি নিমিত্ত মাত্র, তুমি তাদেরকে বাম ছোড়ো, এরা প্রত্যেকেই আমার দ্বারা নিহত হয়েছে। তো ভগবান আরো প্রকাশ করবে ভগবান কেন এই যুদ্ধ রচনা করেছেন এবং কেন এই যুদ্ধের পরিস্থিতির কারণ। কারণ আমরা যখন আরো বড় তত্ত্ব সম্বন্ধে জানবো, তখন এই সামনের ঘটনাগুলো অতি সূক্ষ্ম মনে হবে, কিন্তু প্রথম থেকেই আমরা বড়তে গেলে আমরা কনফিউজড হয়ে যাব, তাই ধীরে ধীরে আমরা অগ্রসর হব। ভগবান অর্জুনকে স্বধর্ম সম্বন্ধে জানালো, আর তারপরে ভগবান অর্জুনকে বলল, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় কখনো যুদ্ধ থেকে পলায়ন করে না, তাই আর তুমি যদি এখানে যুদ্ধ থেকে বিরত থাকো তাহলে তোমার যারা প্রশংসক আছে তারা তোমার নিন্দা করবে, বলে এই বলে অর্জুনকে বললেন। তারপরে এটা ছিল অর্জুনের স্বধর্ম, মানে ওর নিজস্ব ধর্ম। আমাদের চারটে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারজনের চার ধরনের গুণ আছে, তাই অর্জুন ক্ষত্রিয় হিসাবে যে গুণগুলি ছিল সেগুলি ভগবান একটু তাকে বলল, তুমি জয় পরাজয় লাভ ক্ষতি হিসাব ত্যাগ করে তুমি যুদ্ধ করো। এইবার আমরা পৌঁছে গেলাম আর নিষ্কাম কর্মযোগের জায়গাতে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম মানে কোনো ধরনের আসক্তি ছাড়া। কিসের প্রতি আসক্তি? ফলের প্রতি আসক্তি ছাড়া, কোনো ধরনের ফলের প্রতি আসক্তি ছাড়া যখন আমরা কোনো কর্ম করব, তখন সেটাকে বলা হয় নিষ্কাম। আচ্ছা, আসক্তি ছাড়া ফল কাজ করা কিন্তু খুব কঠিন। আসক্তি মানে হচ্ছে, আমরা যেটাকে বলি বাংলায় বলি মোটিভেশন। আপনাকে কোনো জিনিসের জন্য যদি মোটিভেশন না থাকে তাহলে সেই কাজটি করা খুব কঠিন। আর এই মোটিভেশনের জন্য আমাদের আমরা উৎসাহিত হই। যেমন একটা কুকুরকে ট্রেনিং দিতে গেলেও ট্রিট দিতে হয়, তাই না? সেই জন্য তখন ওর লার্নিংটা করে। বা আমরা আমাদের অফিসে কাজ করি, তখন আমরা কাজের শেষে আমার বস বা যিনি আছেন তিনি বলবেন কি, ও ওয়েল ডান, তাতে আমরা কি হই? উৎসাহিত হই, আমাদের ব্রেনকে একটা মাসাজ দিই, একটা সংকেত দিই যে না, আমি যেটা করেছি ঠিক করেছি। হ্যাঁ? তো কখনো কখনো এই জিনিসটা পাওয়ার আশাতেও আমরা কর্ম করি। তো আমাদের সেই জায়গা থেকে বিরত থাকতে হবে, যে কোনো ধরনের ফলের আশা না করে যখন কোনো কর্ম করা হবে সেটিকে হবে নিষ্কাম। আর এটির মধ্যে খুব সামান্য পার্থক্য, ফলের আশা করা আর ফলের আশা না করা। তাই নিজেকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন। এবার বিভিন্ন যোগের কথা বলা হচ্ছে, এই যোগের সঙ্গে বুদ্ধিমত্তা খুব গুরুত্বপূর্ণ। যখন আমি কালকেও বলেছিলাম যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন স্তর আছে, তার মধ্যে উল্লেখযোগ্য তিনটে স্তর বলেছিলাম: আত্মা, মন, বুদ্ধি, অহংকার বা সূক্ষ্ম শরীরের স্তর, আর তারপরে হচ্ছে জড় শরীর আর ইন্দ্রিয় সমূহের স্তর। তো কর্মী যারা, যারা কর্মে বেশি বিশ্বাস করে, তারা জড় শরীর এবং ইন্দ্রিয় স্তরে থাকে। ঠিক আছে, যদিও সেটি মন দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু তারা থাকে জড় শরীর এবং ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত হয়ে। হ্যাঁ, আর যারা জ্ঞান যোগে থাকে তারা মন এবং বুদ্ধি দ্বারা আচ্ছন্ন থাকে। আর যারা ভক্তি যোগে থাকে তারা সম্পূর্ণভাবে আত্মিক অবস্থায় থাকে, আত্মা স্তরে থাকে। তো এই ভক্তি যোগে পৌঁছানো হচ্ছে সর্বোচ্চ স্তর, যে কোনো যোগের সর্বোচ্চ স্তর হচ্ছে ভক্তি যোগ। এটি একটি শর্টকাটের মতো। শর্টকাটের মতো মানে, যে আমি কালকে বলছিলাম, কোনো মন্দিরে যখন আমরা খুব ভিড় থাকে, সেখানে একটা ভিআইপি লাইন থাকে না, যেটা দিয়ে আপনি অধিক পরিশ্রম বা অধিক ধন দিয়ে সেখানে প্রবেশ করতে পারেন। তাই ভক্তিযোগ হচ্ছে যে এমন একটি অবস্থা যেখানে আমরা খুব আহ, মানে শর্টকাট মেথডে পৌঁছানোর চেষ্টা আমাদের। কিন্তু এই শর্টকাট মেথডটা কিন্তু অত্যন্ত কস্টলি। কস্টলি মানে হচ্ছে যে কোনো জিনিসই আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি পেতে গেলে একটু দাম বেশি দিতে হয়, তাই না? তাই যদি কেউ কর্মযোগ, জ্ঞান যোগ, এই সাইকেলগুলো কমপ্লিট করে আসে, তাহলে তো সে নির্দিষ্ট পদ্ধতিতেই যাচ্ছে। কিন্তু তাছাড়াও যদি কেউ ভক্তিযোগের মধ্যে ডাইরেক্টলি প্রবেশ করতে পেরেছে, তাহলে জানবেন তার কাছে আরো বেশি হার্ডেলস আছে, কারণ তাকে কর্মযোগ এবং জ্ঞান যোগের বিষয়গুলি তার মাথার মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তো আমরা আমরা এখানে
প্রকৃত অর্থে শুদ্ধ ভক্তির কথা বলছে। শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি হবে কিন্তু আত্মিক স্তরে, সেটা শতগুণেরও ঊর্ধ্বে, সেটাকে বলা হয় গুণাতীত অবস্থা বা ব্রহ্মভূত অবস্থা। আমরা আমরা কিন্তু কোনো কর্মযোগের কথা বলছি না, আমরা কোনো জ্ঞান যোগের কথা বলছি না, আমরা একদম ভক্তি যোগের কথা বলছি। তাই কখনো কখনো আমাদের মনে হয় যে আমাদের সনাতনের জন্য যুদ্ধ করা উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত। অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়কে যুদ্ধ করতে বলা হয়েছিল, ক্ষত্রিয়কে যুদ্ধ করতে বলা হয়েছিল। অর্জুন কেন যুদ্ধ করেছিল সেটা আমরা আরো পরে জানবো কেন। এবার আমরা যখন কারোর কাছে সম্পূর্ণভাবে সমর্পিত হব, সমর্পণ করব, তখন সে আমাকে যেভাবে ব্যবহার করবে, আমি যদি সেইভাবে ব্যবহৃত হই, আমার কোনো ধরনের আসক্তি ছাড়া, আমার কোনো ধরনের চাওয়া পাওয়া ছাড়া, তখন সেটা হবে নিষ্কাম কর্ম। যেমন আমি অফিসে গিয়ে কাজ করছি, আমার যে ম্যানেজার আছেন বা আমার উপরে যিনি আছেন, তিনি আমাকে একটা নির্দেশ দিলেন, এই কাজটি করো। কাজটি একটু কঠিন প্রকৃতির, তাই আমি কাজটি না করার জন্য বিভিন্ন ধরনের আমি যুক্তি তৈরি করছি, করে আমার বসকে বারবার বলছি এই করলে এই হবে, এই করলে এই হবে, এই করলে। তো কিন্তু কাজটি করার প্রয়োজন, তাই আমার থেকে উনি বেশি বোঝেন, কে, আমার যিনি ম্যানেজার, তিনি আমাকে কি বললেন, আমি বলছি তুমি করো, আর তার যা ফল হবে সেটা আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না, সে ভালো হোক মন্দ হোক আমি বুঝবো। তো এই রকম যখন বলে দেয়, তখন তার নিচে যে থাকে সে কিন্তু অনেকখানি চাপ মুক্ত হয়ে যায়, তাই না? তার মাথার মধ্যে আর থাকে না, ঠিক আছে ভালো হলে তো ভালো, যদি না হয় তাহলে আমার ম্যানেজার বলেছে, আমার চিন্তা কিসের, আমি শুধু কাজটি করি। অনেকটা এরকম ঘটনা দেখবেন যখন ডাক্তাররা নিজের আত্মীয় স্বজনের কোনো মানে সংবেদনশীল কোনো অপারেশন করেন, তখন ডাক্তার পারতপক্ষে নিজের পরিবারের লোকজনের সঙ্গে, যার সঙ্গে আবেগের সঙ্গে জড়িত, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, আর যে অপারেশন জীবন মৃত্যুর দিশা নির্ধারণ করে, তো সেই সমস্ত ডাক্তাররা পারতপক্ষে সেটাকে অন্য কোনো ডাক্তারকে দিয়ে করায়, হ্যাঁ, যাতে সেখানে ইমোশনাল টাচের জন্য বা ইমোশনাল আবেগ প্রবণতার জন্য যেন কাজের ক্ষতি না হয়ে যায়। কারণ ইমোশন যখনই থাকে তখন আপনার রেজাল্টের সঙ্গে নিজেকে যুক্ত করে, ফলের সঙ্গে যুক্ত করে। যদি খারাপ হয় তাহলে যে করুণ পরিস্থিতি হবে সেটা প্রথম থেকেই ভেবে ফেলে। কিন্তু যারা প্রফেশনালি, যারা পেশাগতভাবে যারা দেখে, তারা সেটিকে অ্যাজ এ কর্ম হিসাবেই দেখে। তাই আমাদের নিষ্কাম কর্মযোগের মধ্যে আমরা কি দেখব, আমরা দেখব যে কিভাবে আমরা আমরা কর্মর ফলটাকে ত্যাগ করব, কিন্তু কর্মকে ত্যাগ করব না। কর্মকে ত্যাগ করব না, কর্মের ফলের প্রতি আসক্তি ত্যাগ করব। ফলকেও ত্যাগ করছি না, ফলের প্রতি আসক্তি। প্রথমেই যে আমরা কি ফল হবে সেই কথা ভেবেই আমরা ভেঙে পড়ব না অর্জুনের মতো। যদিও আমরা ভবিষ্যৎ ভেবে কাজ করা উচিত, কিন্তু ভবিষ্যতের ফল সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভরশীল নয়। সেজন্য আমরা ফলের প্রতি আসক্তি কম। একটা বাচ্চা যদি খুব পড়াশোনায় ভালো এবং সে ভাবছে আমি মাধ্যমিকে ফার্স্ট হবই, এই ভেবে একদম প্রচুর পড়াশোনা করেছে, খুব ভালো করেছে, করে সে থার্ড এসছে, ছেলেটি থার্ড এসছে, আর অন্য অন্য কেউ ফার্স্ট এসে গেছে, সে হ্যাপি হবে না? যে ছেলে ভাবছিল কোনো রকমে পাশ করব, সে ছেলে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে, গেছে, কে বেশি হ্যাপি হবে বলুন তো? যে ছেলেটি ফেল করব ভাবছিল বা পাশ করতে পারবো না, সে ফার্স্ট ডিভিশন পেয়েছে, সে ছেলেটি বেশি খুশি হবে কার থেকে? যে থার্ড হয়েছে তার থেকে, তাই না? কিন্তু কেন? থার্ড বয়ের এক্সপেকটেশন ছিল সে ফার্স্ট হবে। তো এইভাবে যখন আমরা কোনো আমাদের এক্সপেকটেশনকে স্থির করি, যখন আমাদের লক্ষ্যমাত্রাকে স্থির করি, তখন যদি আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে না পারি, তাহলে আমরা যতখানি আমরা অ্যাচিভ করেছি তাতে আমরা কিন্তু খুশি হতে পারি না। তাই ভগবান এখানে বলছে কর্ম, নিষ্কাম কর্মযোগের কথা বলছে, আমাদের ফলের সঙ্গে নিজেকে যুক্ত না করে, ফলের প্রতি আসক্তি রহিত হয়ে আমাদের কর্ম করতে হবে। এবার আমরা 40 নম্বর শ্লোকে একটি কথা পড়লাম কালকে, কি পড়লাম 40 নম্বরে? আমরা পড়লাম নেহাভি ক্রম নাশস্তি পত্তা বায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত্ম ভয়াৎ। আমাদের এখানে বলল যে নেহাভি, নেহাভি ক্রম নাশস্তি, হ্যাঁ, যে অধিক্রম না স্বস্তি প্রত্যাবায় না বিদ্যতে। প্রত্যাবায় মানে ফেরত আসা, উদাহরণ দিয়ে বলেছিলাম, জোয়ারের জল নালা দিয়ে ভিতরে ঢুকে যায় গ্রামের মধ্যে, আবার যখন ভাটা হয়ে যায় ওই জল ফেরত আসে, ওই ফেরত আসাটাকে বলা হয় প্রত্যাবায়। আর না বিদ্যাতে মানে প্রত্যবায় নেই, বিদ্যতে মানে হচ্ছে থাকা, না প্রত্যবায় না বিদ্যতে মানে এখানে ওই জলটা ফেরত আসে না, বা আমরা যে আমরা ধর্মের পথে যতখানি কাজ করে রাখি সেই কাজটি যে আমাদের এগিয়ে থাকলো সেটা কখনো ক্ষয় হয় না। তাই বলছে
বলছে এই ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, আর তার কোনো ক্ষয় নেই। তাই স্বল্প অনুষ্ঠানের ফল মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায়। মহাভয় কি? আমাদের মৃত্যু ভয়। তাই এখানে বলছে ত্রয়াতে মহাতো ভয়াত, কে স্বল্পমপস্য ধর্মস্য, সামান্য ধর্মের পথে অগ্রগতি করে থাকলে ত্রয়াতে মানে ত্রাণ করে, মহাতো মানে মহান, আর ভয়াত মানে ভয়। তো তাহলে কি করছে যে এই সামান্য ভক্তির পথে যদি কেউ অগ্রসর হয়ে থাকে তার কোনো ক্ষয় নেই, এবং আর তার কোনো নাশ নেই, এবং কি হয়, সেটি মহান ভয় থেকে আমাদেরকে রক্ষা করে। আমাদের মহান ভয় কি? আমাদের মৃত্যু ভয়। মৃত্যু, তাহলে মৃত্যু ভয় থেকে আমাদেরকে বাঁচায়, মৃত্যু থেকে না, মৃত্যু ভয় থেকে। আমাদের মধ্যে মৃত্যু সম্বন্ধে যে ভীতি আছে সেই ভীতি থেকে বাঁচায় কিভাবে? প্রকৃত জ্ঞান দিয়ে। প্রকৃত জ্ঞান কি? আমরা, আমাদের এই শরীরটি আমাদের বস্ত্রের ন্যায়, আর এটি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পরে ত্যাগ করতে হবে, এটি হচ্ছে প্রকৃত জ্ঞান। আর আত্মা, আত্মা চিরন্তন সনাতন, এটির কোনো পরিবর্তন হয় না, সব সময়তে আছে, থাকবে এবং ছিল। হ্যাঁ, তাই আত্মা, আত্মা হচ্ছে কার? ঈশ্বরের অংশ। তাই ঈশ্বরের কাছে পৌঁছনোটাই আত্মার একটা স্বাভাবিক প্রবণতা। তো সেটা, সেই প্রবণতা বিভিন্ন ব্যারিয়ারের মাধ্যমে, বিভিন্ন আহ, লোভ জাতীয় জিনিস দিয়ে আমাদেরকে সেই আবদ্ধে আটকে রেখেছে। কি? এই সংসার রূপী আমরা যে ভোগ করার প্রবণতা, সেই প্রবণতা আমাদের ঈশ্বরের কাছে যাওয়া থেকে আমাদেরকে আটকে রেখেছে। মানে আপনার আপনি বাড়ি থেকে যাচ্ছেন কোথাও, আর আপনার পেট ডগ আপনার সঙ্গে যেতে চায়, কিন্তু গেটটা বন্ধ করা, তাহলে ও ওই গেটের ভিতর থেকেই ঘৌ ঘৌ করছে, বাইরে আপনার সঙ্গে আর যেতে পারলো না, তাই না? তো তেমনি আমরা, আমরা এই মায়া, সংসার রূপী যে মায়া, মায়ার দ্বারা আমরা আবদ্ধ হয়ে পড়েছি। তাই আমরা, আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে একটা দেওয়াল, একটা দেওয়াল বা একটা ওয়াল সৃষ্টি হয়েছে। হ্যাঁ? একটা একটা প্রাচীর তৈরি হয়েছে। সেই প্রাচীরটাকে আমাদের ভাঙতে হবে কিভাবে? বৈরাগ্যের দ্বারা, আর অসঙ্গ, অসঙ্গ মানে বৈরাগ্যে বিরক্তির অস্ত্র দ্বারা সেই দেওয়ালকে ছেদন করতে হবে। সেগুলি আমরা পরবর্তীতে পড়ব। আহ আমরা 15 নম্বর অধ্যায়ে এক্স্যাক্টলি এই ল্যাঙ্গুয়েজটা পড়ব। তো প্রত্যেকটা ধাপে আপনাদেরকে যখন আমি প্রথমেই ব্যাখ্যা করি, অনেকক্ষণ সময়টা ব্যাখ্যার জন্য নিই প্রথমের জন্য। তো আপনারা জানেন, প্রথমে যে কথাগুলো বলি সম্পূর্ণ ভগবত গীতাকে কভার করে বলি, পার্টিকুলার শ্লোককে নয়। শ্লোক যখন পড়ি তখন তো পড়ি, কিন্তু সমস্ত ভগবত গীতার জ্ঞানটাকে সামনে নিয়ে চলি। তাহলে আমাদের বোঝা যায় যে আমরা কি উদ্দেশ্যে এই ভগবত গীতা পঠন করছি। হ্যাঁ, তারপরে আমরা পড়লাম যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন বহু শাখা হনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। এখানে ব্যবসায় আত্মিকা, ব্যবসায় মানে আমরা বিজনেস জানি, আর আত্মিকা মানে হচ্ছে আত্মা। আত্মার বিজনেস কি? আত্মা হচ্ছে ঈশ্বরের অংশ। তাই আত্মার স্বভাবতই আকর্ষণ থাকবে পরমাত্মার দিকে পৌঁছানো, বা পরম ভগবানের দিকে পৌঁছানোর একটা টেন্ডেন্সি থাকবে। কিন্তু সেটাকে আটকে রাখা হয়েছে কি দিয়ে? মায়ার জাল দিয়ে আটকে রাখা হয়েছে। এবার কোনো জালের মধ্যে কোনো মাছ কখন আটকা পড়ে থাকে? যখন মাছের সাইজটা হয় বড়, তখন জালের পাশের থেকে যদি মাছের সাইজ বড় হয়, তাহলে মাছটা জালে আটকে থাকে। কিন্তু যদি ওই পাশের থেকে যদি মাছের সাইজ যদি ছোট হয়, তাহলে পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই আমরা যখন আমাদেরকে নিজেদেরকে দেহ ভাবি, তখন আমরা ভাবি না 6 ফুট, আমি 8 ফুট, আমি 5 ফুট, আমি 5 ফুট 6 ইঞ্চি, আমি মোটা, আমি পাতলা, আমি সুন্দর, আমি কালো, আমি ফর্সা, আমার মাথায় চুল আছে নেই, ইন্ডিয়ান আমেরিকান। এই যে দেহগত উপাধি যখন আমাদের কাছে থাকে, তখন আমরা মায়ার জালের মধ্যে আটকে আছি, কারণ আমরা অনেক বড় ভাবছি নিজেকে। কিন্তু যখনই আমরা আত্মা ভাববো, তখনই ওই মায়ার জালের পাশ দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবো। তাই আমরা যখন মায়াকে ডিল করব, যখন এই ভৌতিক পরিবেশে ভোগ করার ইচ্ছাকে যখন আমরা ডিল করব, তখন যদি আমরা ভাবি যে আমাদের এই শরীর ক্ষণস্থায়ী, আর শরীরের ইচ্ছা পূরণ করে আমার যাবতীয় ইচ্ছা পূরণ হবে না, এই গাড়িটিকে আমাকে ব্যবহার করতে হবে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমার গন্তব্যস্থল কি? আমাদের গন্তব্যস্থল হচ্ছে যেখান থেকে আমরা এসেছি সেখানে ফেরত যাওয়া। আমরা কোথায় থেকে এসেছি? ভগবানের কাছ থেকে আমরা এসেছি। আমরা 8 নম্বরে গিয়ে পড়বো যে যখন প্রলয় হয় তখন আমরা কোথায় গিয়ে আশ্রয় নিই? মহাবিষ্ণুর কাছে গিয়ে আমরা আশ্রয় নিই। জীবেরা, সকল জীবেরা তখন সুপ্ত রূপে মহাবিষ্ণুর কাছে আশ্রয় নেয়। আবার যখন জগৎ সংসার শুরু হয়, তখন তারা আবার রিলিজ হয়ে আসে, আবার এসে জগৎ সংসারে পার্টিসিপেট করে। তো এইভাবে আমাদের চক্র চলতে থাকে। তাই আমাদের জানতে হবে
যে ব্যবসায়ী আত্মিকা, তাহলে আমাদের আত্মার বিজনেস কি? আমাদের পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। তো এবার কখন শুরু হবে? যখন আমাদের বুদ্ধি এক রকমের হবে, একদিকে যখন বুদ্ধি হবে, তখন আমরা সর্বশক্তি দিয়ে কাজ করি। তাই আমরা বলি না, কনসেন্ট্রেট কর, মেডিটেট কর। তার মানে আমাদের চিন্তা ভাবনাকে একটা বিন্দুতে আনা। হুম। তো এইভাবে কিন্তু যাদের বুদ্ধি বিভিন্ন দিকে বিভাজিত, তারা কিন্তু সাকসেসফুল হতে পারে না। তাই বলছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একহ কুরু নন্দন, বহু শাখা অনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম। তো তাদের প্রকৃত অর্থে সেই যে বুদ্ধিটা, সেটি কাজে লাগে না, কারণ বুদ্ধির ডগাটা ছড়িয়ে গেছে হাজার দিকে, তাই না? তো সেই জন্য আমাদের, আমি কালকে কালকে বলছিলাম, আতস কাচ দিয়ে আমরা যখন সূর্যের আলোকে যখন নিচে নিই, তখন একটা বিন্দুতে যখন পৌঁছই, তখন ওই বিন্দুতে কিন্তু আগুন উৎপন্ন হয়, কারণ ওই বিন্দুর তাপমাত্রা অধিক রূপে বেড়ে যায়। আর সাধারণ অবস্থায় তাপমাত্রা থাকে না, কারণ সমস্ত রশ্মিগুলোকে একটা বিন্দুতে আনা হয়েছে। তাই আমাদের ভাবনা চিন্তা যখন আমরা ভগবানের চরণে যখন স্থাপন করতে পারবো, তখন কিন্তু আমাদের যুক্ত হওয়ার যে রশ্মি বা যুক্তি হওয়ার যে শক্তিটা অতি তীব্র হয়ে উঠবে। তাই শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে ভক্তি। তাই বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কইলে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হও। আসলে আহ অনেক সময় আমরা ভাবি, হরে কৃষ্ণা। তো আমরা অনেক সময় ভাবি যে আহ, আমাদের জীবনের পরম উদ্দেশ্য, আমরা উদ্দেশ্যটা নিয়ে আমরা সবসময় কনফিউজ থাকি না? তো উদ্দেশ্য বিভিন্ন হতে পারে, যে যেমন স্তরে আছে তার উদ্দেশ্য তাই। একজন কর্মীর উদ্দেশ্য হবে যে আমি ধন উপার্জন করব, আমি সুখ ভোগ করবো, এটা কর্মীর, তাদের বুদ্ধির লেভেলই তাই, তারা তার ঊর্ধ্বে যেতে পারবে না। হ্যাঁ। কিন্তু তার থেকে উপরে কে? জ্ঞানীরা। কেন এই জগৎ সংসার কিভাবে চলছে সেই জ্ঞান অর্জন করার চেষ্টা। কিন্তু ভক্তিযোগী যারা, তারা সবকিছুর ঊর্ধ্বে, তারা ভেবে নিয়েছে যে এখানে কর্ম, জ্ঞান, এগুলো সব আমার কাছে তুচ্ছ, কারণ আমাকে বারবার এই কর্ম এবং জ্ঞান আমাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে ঠেলে দেবে, আমার প্রকৃত গন্তব্যস্থলে পৌঁছতে দেবে না। তাই ভক্তিযোগে যদি কেউ উন্নীত হয়, তখন কিন্তু তার কাছে জড়জাগতিক দুঃখ, ব্যথা, বেদনা সবকিছু সব ঠুনকো মনে হয়। সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর সেগুলো সেগুলো কি দ্বারা প্রতিস্থাপিত হয়? ভগবত প্রেম দ্বারা। যখন ভগবত প্রেম উৎপন্ন হয়, তখন জড়জাগতিক সব ধরনের আমাদের যে ভোগ বাসনা, যে আনন্দ প্রদানকারী জিনিসগুলো আছে, সব ঠুনকো হয়ে যায়। আমরা কিছুক্ষণ পরে ওই শ্লোকটি পড়বো, কিছুক্ষণ মানে কয়েকদিন পরেই পড়বো, 2-59 নম্বর শ্লোকা। হ্যাঁ, বিষয় বিনির্বর্তন্তে, বিষয় বিনির্বর্তনে যোগা, বিষয় বিনির্বর্তন্তে আহ যোগ নিরহস্য দেহিনম, হুম, রসবর্জম রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে, এই ধরনের আছে, হয়তো একটা দুটো ওয়ার্ড মিস করেছি। তো এটাতে আমরা জানবো, যখন আমরা কোনো বৃহত্তর টেস্ট পেয়ে যাব, তখন বাকি টেস্টগুলো, আমাদের স্বাদগুলো তখন কিন্তু খুব ঠুনকো হয়ে যাবে। হ্যাঁ। তো সেই জিনিসগুলো আমরা ধীরে ধীরে প্রবেশ করব। তো আমরা এখন যেটা পড়লাম, 41 নম্বর পড়লাম। 41 নম্বরে আমরা পড়লাম কি? যে বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন। আচ্ছা আচ্ছা, ওই ঠিকই ছিল। তো আমরা এখন 41 নম্বরে আমরা পড়লাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি। তাহলে আমরা আমাদেরকে জানতে হবে আমাদের বুদ্ধি যেন একটা বিন্দুতে নিশ্চিত হয়ে থাকে। এইবার আমরা পড়ব বেদ, বেদের জ্ঞান। কালকে একটু বলেছিলাম আপনাদেরকে, বেদ মানে হচ্ছে জ্ঞান। আর জ্ঞান কোথা থেকে এসছে? ভগবানের কাছ থেকে এসছে। আর ভগবানের এটা দেওয়া। আচ্ছা, বেদ মানে যে জ্ঞান, কার থেকে এসছে? আমরা বলি ব্রহ্মা থেকে এসছে না? ব্রহ্মার 4 মুখ দিয়ে ও 4 ধরনের বেদ। আচ্ছা, ব্রহ্মার কাছে জ্ঞান কোথা থেকে আসলো? তো ব্রহ্মার কাছে জ্ঞান, ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করেন, তখন ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান স্থাপন করেছিলেন। কোথায়? ব্রহ্মার হৃদয়ে। আমরা যখন কম্পিউটার চালাই, তখন কম্পিউটারের মধ্যে কিছু আমাদের তথ্য হার্ড ডিস্কে রাখা থাকে, আর যেগুলো থাকে না সেগুলো আমরা ইন্টারনেট থেকে খুঁজে নিই বা পেন ড্রাইভ লাগাই, তাই না? তো ভগবান কি করেছিল? ব্রহ্মার হৃদয়ে একটা হার্ড ডিস্কই বসিয়ে দিয়েছে পুরো জ্ঞান দিয়ে, ঠিক? তো তেমনি, আর না হলে আমরা কোনো জিনিস বলতে পারবো না যে সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করিনি। জ্ঞান অর্জন করার দুটো পন্থা, হয় শ্রবণ করতে হবে, না হলে পড়তে হবে, তাই তো? তো ব্রহ্মা তো পড়বে কোথায়? পড়ার তো কিছু জায়গা নেই। ও তো প্রথম ব্যক্তি। আর শ্রবণ করবে কার থেকে? সেই প্রথম ব্যক্তি। তাই ভগবান যখন ব্রহ্মাকে সৃষ্টি করে, তার হৃদয়ে প্রথমেই
সমস্ত জ্ঞান তেনে ব্রহ্মা হৃদি যদি কবয়ে মহান্তে জুৎসরয় বলে আমরা ভাগবতমে এই শ্লোকটি পড়ব, যে এই ব্রহ্মা কি করেছিল, তার ব্রহ্মার হৃদয়ে ভগবান এই জ্ঞান বসিয়ে দিয়েছিল। তো এই জ্ঞান ব্রহ্মা থেকে বেদ এসছে, যেটি রচনা করেছিলেন কে? ব্যাসদেবেন। ব্যাসদেব রচনা করেছিলেন, যিনি মহাভারত লিখেছেন, যিনি ভগবদ গীতা অবশ্য মহাভারতেরই অংশ, সবই ব্যাসদেবের সংকলন। তো ব্যাসদেব যখন এটি লিখছেন, তো কি লিখেছেন এখানে? বলছেন যে বেদের মধ্যে কি কি আছে। অ্যাকচুয়ালি বেদের মধ্যে বিভিন্ন সেকশন আছে, যেমন আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স বিভিন্ন জিনিস পড়ি, তেমনি বেদে বিভিন্ন বিষয়ে শল্যবিদ্যা, তারপরে মহাকাশ বিদ্যা, তারপরে গণিত শাস্ত্র, বিভিন্ন শাস্ত্র আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। সেখানে আধ্যাত্মিকতাও আছে, কর্মকাণ্ড সম্বন্ধেও আছে, কিভাবে পুণ্য অর্জন করতে হয়, কিভাবে কর্মযোগ্য করতে হয়, যোগ্য করার ফল পেলে স্বর্গ লাভ হয়, এসব কিছু দেওয়া আছে। তাই মানুষ বেদ থেকে যখন বেদের জ্ঞান অর্জন করে, কিন্তু বেদের সর্বোচ্চ জ্ঞান কি সেটি আমাদের জানতে হবে। বেদের সর্বোচ্চ জ্ঞান হচ্ছে বেদ পড়ে ভগবানকে জানা। যদি কেউ বেদ পড়ে ভগবানকে যদি না জানতে পারে, তার বেদ পড়ায় বৃথা। তাই ভগবান কি বলছে 15 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে, বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, মানে সমস্ত বেদ পড়ে শুধু আমাকেই জানবে। বেদশ্চ সর্বে অহমেব বেদ্য, বেদান্ত কৃত বেদ বিদেব চ অহম। বলছে বেদ পড়ে শুধু আমাকেই জানবে, আর বেদের রচনাকর্তা আমি। আমি নিজেই বেদের রচনাকর্তা, ভগবান এইভাবে বলছে। তো আমরা এটার লজিকটা কি সেটাও আমরা পরবর্তীতে জানবো, তবে এখন জানবো যে বেদ পড়ে ভগবানকে জানা যায়। তাই বলছে ইয়ামিমাম পুষ্পিতাং বাচ্চং প্রবোদন্ত বিপশ্রিতা বেদ বাদরতা পার্থ নাইনদ স্থিতি বাদিনঃ কামাত্তান স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলা যোগ ভোগে ঐশ্বর্য গতিং প্রতি, ভোগ ঐশ্বর্য গতিং প্রতি। তো এর অর্থ খুব সুন্দরভাবে বলেছে, যাদের বুদ্ধি কম, যাদের বুদ্ধি কম, বিবেক বর্জিত মানুষেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ, উচ্চ কুল, ক্ষমতা আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে এর ঊর্ধ্বে কিছু নেই। মানে এই শ্লোকের অর্থ পুরো আপনাকে ভগবদ গীতার জ্ঞান দিয়ে দেবে এই একটি শ্লোকে। কি বলছে? বলছে ইয়াম ইমাম, মানে এই সমস্ত ইয়ামিমাম পুষ্পিতাং। পুষ্পিতাং মানে হচ্ছে খুব মধুর, যেমন না পুষ্প, ফুল দিয়ে যদি কোনো কিছু ডেকোরেটেড থাকে দেখতে সুন্দর লাগে, তাই বলছে যে কথাগুলি যেন ফুলের ফুলঝুরি দিয়ে বানানো। হ্যাঁ, পুষ্পিতং বাচ্চে প্রবোদন্তি বলে অবিপশ্চিত, অবিবেকী মানুষ। অবিপশ্চিত মানে বুদ্ধি কম, বুদ্ধি সম্পন্ন মানে বাদরতা, বেদ ও বাদরতা, বেদের তথাকথিত অনুগামী, যারা বেদকে অনুগামী করে। পার্থ না উন্নত অস্তি আছে এইভাবে বাদীন মতবাদী, কামাত্তান কাম যুক্ত, কামনা যুক্ত, স্বর্গপরা স্বর্গলাভ যাদের প্রধান উদ্দেশ্য, জন্ম কর্ম ফল প্রদান, জন্ম কর্ম ফল, ক্রিয়া বিশেষ আড়ম্বর পূর্ণ ক্রিয়াকলাপ, বহুলাম বিবিধ, ভোগ ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্য গতিম প্রগতি পতি। তো এর অর্থ এই হলো যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন বা বিবেকহীন, এখানে বিবেক বর্জিত বলেছে একদম, মানুষেরাই বেদের বাক্যে আসক্ত হয়ে কি করে? সুখ, স্বর্গ সুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে এর ঊর্ধ্বে কিছু নেই। একবার আত্মমনন করুন এই শ্লোকটি কি বলল। আমরা আবার এর অর্থটা পড়ছি, প্রত্যেকটা শব্দ আপনারা বোঝার চেষ্টা করুন। যাদের কম বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিভাবে বেদের বাক্যে তারা মোহিত হয়ে কি বলে? স্বর্গ সুখ ভোগ করা, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইয়াদি সকাম কর্ম, এগুলো সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাহলে আমাদের জীবনের চরম উদ্দেশ্য কি হওয়া উচিত? স্বর্গভোগ করা, উচ্চকুলে জন্মগ্রহণ করা, ক্ষমতা লাভ করা, এগুলো, ইন্দ্রিয় ভোগ করা, এগুলো।
তাহলে আমাদেরকে যদি এইগুলো আমাদের যদি আসক্তি থাকে, কিসের স্বর্গসুখ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ, বা ইন্দ্রিয় সুখ ভোগ, ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হওয়া, এই গুণগুলি যদি আমাদের বা ইচ্ছাগুলি যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে কি কোন শ্রেণীর মানুষ বলা হবে? বুদ্ধিমান না কম বিবেক সম্পন্ন মনুষ্য, কি বলা হবে আমাদেরকে? কম বিবেক সম্পন্ন কম মানুষ। বিবেক কম। বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, এবার আমাদের তাহলে নিজেদেরকে ভেবে নিন, আমরা কিসের জন্য দৌড়চ্ছি? আমরা কি আমরা কি উচ্চকুলে জন্ম, আমরা কি স্বর্গসুখ ভোগ করতে চাই, না আমরা প্রচুর ক্ষমতা চাই? তার মানে যারা পৃথিবীতে আজকের দিনে 99.99%, 99.99% লোক এইগুলোর জন্য দৌড়ই, কিসের জন্য? সুখ ভোগ করব, স্বর্গসুখ, মানে সর্বোচ্চ শ্রেণীর সুখ। তারপরে উচ্চকুলে জন্ম, আমি এই পরিবারের, আমি এই বংশের, আমি কুলীন, আমি অমুক, এগুলো মানুষের সব চাওয়ার আকাঙ্ক্ষা। ক্ষমতা লোভ, আমি আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি আমেরিকার প্রেসিডেন্ট, আমি ডোনাল্ড ট্রাম্প। আর তারপরে আমার মতো ইন্দ্রিয় সুখ ভোগ করতে কেউ পারে না, আর আমার প্রচুর ধন সম্পদ আছে, আমি আম্বানি, আমি টাটা। এই যে যাদের চাওয়া পাওয়াগুলো, এরা সব কি সম্পন্ন লোক? কম বুদ্ধি সম্পন্ন লোক। তাহলে বেশি বুদ্ধি সম্পন্ন লোক কারা? কারা বেশি বুদ্ধি সম্পন্ন লোক? আপনার বাবা একটি শপিং মলের মালিক, আর আপনি এই খুচরো টাকা নিয়ে গেছেন। আপনি জানেন না আপনার বাবা এই শপিং মলের মালিক, আর আপনি গিয়ে এই শপিং মল থেকে একটা কম্প্রোমাইজ রেটে একটা জামা কেনার চেষ্টা করছেন। যখন জামা কিনছেন, তখন আপনি পরবর্তীতে জানলেন আপনার বাবা এই শপিং মলের মালিক। তখন আপনার কি মনে হবে? তখন আপনি একটা জামা, তখন মনে হবে না যে আমি কত ক্ষুদ্র জিনিসের জন্য আমি নিজেকে আটকে রেখেছিলাম? তো তেমনি আমরা সবাই ভগবানের সন্তান। ভগবান কি বলছে? আই অ্যাম সিড গিভিং ফাদার। ভগবান হচ্ছেন যে বীজ প্রদানকারী পিতা। সর্বজনীষু কন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্ঞানের অহম বীজ প্রদ পিতা। ভগবান বলছে অহম বীজ প্রদ পিতা, মানে আমি বীজ প্রদানকারী পিতা। তো যদি ভগবান বীজ প্রদানকারী পিতা হয়, তাহলে আমরা তো ভগবানের সন্তান। আর ভগবান সমস্ত ঐশ্বর্যের মালিক। তাহলে ভগবানের সন্তান হয়ে আমরা কেন ছোট ক্ষুদ্র সুখ ভোগের জন্য নিজেদেরকে নিয়ন্ত্রিত করব? তাই না? তাই এখানে বলছে সাধারণ মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের অজ্ঞানতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সুরা ও নারী খুব গুরুত্বপূর্ণ আজকাল জগতে। জগৎকে নষ্ট করার মূলে যেটা আছে, সেটি হচ্ছে মদ এবং এবং অবৈধ আসক্তি। হ্যাঁ, তো বলছে সুরা ও নারী উপভোগ এবং জড় ঐশ্বর্য পূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করার ঊর্ধ্বে তারা আর কিছুই জানে না। কারা? অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষরা। বেদে স্বর্গলোকে যাওয়ার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষ্টম যজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। বাস্তব কি, যে মানুষ স্বর্গে লোকে যেতে চায়, তার এই যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যই কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য। এই প্রকার অনভিজ্ঞ মানুষদের পক্ষে একাগ্র চিত্তে কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন করা খুব কঠিন। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল খেয়ে দেখে লালায়িত হয়, তেমন তত্ত্বজ্ঞান বিবর্জিত মানুষেরা স্বর্গলোকের এই ধরনের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে ভোগ করবার বাসনায় লালায়িত হয়। কিভাবে? যাদের বুদ্ধি কম, তারা স্বর্গ সুখ ভোগের আকাঙ্ক্ষায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমমৃতা অভূদ, এছাড়াও অভূম, এছাড়া আরো উল্লেখ আছে অক্ষর্যং হ বই চাতুর্মাসর্য জানিন সুকৃতিং ভবতি, অর্থাৎ চাতুর্মাস ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরাস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করে বলবান এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য নিতান্তই উৎসুক। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার ব্যাপারে তারা বিশ্বাসী নয়। তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের মানুষেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ, তাই তারা জীবনে স্বর্গলোকের অতীত আর কোনো আনন্দকে স্বীকার করে না।
কথিত আছে স্বর্গের নন্দন কাননে অফুরন্ত সোমরস পান করা এবং অপরূপা অপ্সরাদের সঙ্গে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয় পরায়ণতা, আর তাই তারা এই প্রকার জাগতিক অস্থির সুখের প্রতি আসক্ত হয়ে নিজেদের পার্থিব জগতের প্রভু মনে করে। খুবই গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটি এবং এই শ্লোকগুলি। তাই আমাদের জীবনের পরম উদ্দেশ্য স্থাপন করার জন্য এখান থেকে অ্যাকচুয়ালি জ্ঞান শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা জ্ঞানের মধ্যে প্রবেশ করে গেছি। যদিও এটা কর্মযোগের আহ নিষ্কাম কর্মযোগের কথা বলছে, এটা কিভাবে নিষ্কাম কর্মযোগের সঙ্গে যুক্ত সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো তাহলে আমরা কি জানলাম যে ইন্দ্রিয় সুখ ভোগ করা চরম যারা জীবনের উদ্দেশ্য মানে তাদের বুদ্ধির স্তর কম। তো এইবার 44 নম্বর শ্লোকটি এই আগেরটির সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত করে বলছে। কি বলছে? ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধায়তে। তো কি বলছে? যাদের বুদ্ধি ভোগ ও ঐশ্বর্য প্রসক্ত নাম, যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে ডুবে আছে, তাদের তয়া অপহৃত চেতসম, তাদের চেতনাকে অপহৃত করেছে কে? মায়া। তাদের মায়া, এই জড়জাগতিক যে যে এই জগৎকে চালায় কে? দুর্গা দেবী। এই দুর্গা দেবী এই জগৎকে চালায় কি দিয়ে? তিনটে গুণের দ্বারা। তিনটে গুণ কি? সত রজ তম। তো যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে, তাদের চেতনা হরণ করে নিয়েছে, তাদের প্রকৃত চেতনাকে হরণ করে নিয়েছে, নিয়ে তাদেরকে এই ভোগ ঐশ্বর্যের মধ্যেই ঠেলে দিয়ে রেখে দিয়েছে। তাই বলছে যারা ভক্তি যোগের পথে যেতে চায় তারা কখনো তারা পরম সিদ্ধি লাভ করতে পারে না যদি ভোগ আর ঐশ্বর্যের মধ্যে ডুবে থাকে। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলেছি, আপনি দুটো রুমে দুটো ছেলে থাকে, হোস্টেলের দুটো রুমে দুটো ছেলে থাকে, আর তাদের রুমের মধ্যে দুটো টিভি লাগানো আছে। একটা ছেলের রুমে লাগানো আছে প্লাজমা টিভি ওয়ালের উপরে, আর তাতে ইন্টারনেট লাগানো আছে, আর লাগানো আছে কেবল টিভি, হাজারো চ্যানেল আছে, যা খুশি খুশি দেখতে পারেন। আর একটা পাশের রুমে একটা ডিডি, ওই পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আছে, যাতে টেরেস্ট্রিয়াল অ্যান্টেনা দিয়ে শুধু ডিডি দেখা যায়। কোন ছেলেটি টিভি দেখার পিছনে বেশি সময় ব্যয় করবে বলুন? কোন ছেলেটি টিভি দেখার পিছনে বেশি সময় ব্যয় করবে? যার ঘরে অল ফেসিলিটিস আছে, তাই না? তো তেমনি তেমনি যে মানুষেরা, আমাদের একটা জিনিস জানতে হবে যে ভগবত ভক্তির পথে বাধা কি কি জানতে হবে। ভগবত ভক্তির পথে বাধা কি কি শুনবেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভগবত ভক্তির পথে প্রথম বাধা হচ্ছে, প্রথম প্রথম বাধা হচ্ছে ভগবত ভক্তির পথে প্রথম বাধা হচ্ছে মানুষের রূপ। মানুষের রূপ। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে মানুষের প্রভুজি গুণ। ডিস্টার্ব হচ্ছে। মিউট করে দিন, আনমিউট করে দিন। ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ। হরে কৃষ্ণা, সরি, হ্যাঁ, আপনাদের সকলকে মিউট করে দিয়েছি। তো প্রথম হচ্ছে মানুষের রূপ। মানুষ যখন খুব সৌন্দর্য নিজের থাকে, সবসময় সে ফুলে ফুলে থাকে যে পৃথিবী বুঝি তার জন্যই তৈরি হয়েছে। তারপরে হয় জ্ঞান। মানুষের যখন প্রচুর পড়াশোনা করে জ্ঞান অর্জন করে নিয়েছে, মানে এই ভৌতিক জ্ঞান, তখন সে অহংকারী থাকে, সেও ভগবানের শরণাগতিতে যায় না। 3 নম্বর হচ্ছে উচ্চ কুল। তার তার যদি খুব উচ্চ কুলে জন্মগ্রহণ করে, তখন কিভাবে? আমার কাছে ধন আছে, আমার কাছে রূপ আছে, আমার কাছে উচ্চ কুল আছে, আর কি চাই? হ্যাঁ। তো এগুলো হচ্ছে বাধা কিসে? ভগবানের ভক্তির পথে। কারণ এইগুলো জড় জাগতিক ঐশ্বর্য যখন আমাদের কাছে থাকবে, তখনই কিন্তু আমাদের আমাদের পরম সিদ্ধি লাভের ইচ্ছাকে দুর্বল করে দেবে। আর তার সঙ্গে আর একটা আছে যে সুত, মানে সন্তান, যদি তার খুব উন্নত সন্তান হয়, সে বাবা মা এত গর্বিত থাকে যে সে কখনোই আর বাকি জিনিসের কথা ভাবতে থাকে না, ভাবে এটাই বুঝি চরম সুখ। তাহলে নিজের সৌন্দর্য, জ্ঞান, উচ্চকুল আর সন্তান যদি কারো, এগুলো যদি খুব সুন্দর হয় কারো, তাহলে সে জানবেন সে খুবই কম ক্ষেত্রে সে ভগবানের দিকে আকৃষ্ট হবে। তাই বলছে ভোগ ও ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধো না বিধায়তে। তো এই ধরনের ব্যক্তিরা কখনো পরম সিদ্ধি লাভ করতে পারেনি। তাই বলছে যাদের চিত্ত জড় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, তারা, সেই সমস্ত বিবেক বর্জিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তি সেবায় একনিষ্ঠতা লাভ করতে পারে না।
আমরা 7 নম্বর অধ্যায়ে গিয়ে পড়বো যে কারা কারা ভগবানের শরণাগতি লাভ করে আর কারা কারা করে না। 4 ধরনের ব্যক্তিত্ব আছে যারা ভগবানের শরণাগতি লাভ করে তাদের স্বীকৃতির জন্য। তাই বলছে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তিন অর্জুনা। আর্ত মানে হচ্ছে যারা দুঃখী, জিজ্ঞাসু যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী যাদের টাকার প্রয়োজন, আর জ্ঞানী যারা এই সব কিছু জেনে ভগবানের শরণাগতি লাভ করতে চায়। তো 4 ধরনের ব্যক্তিত্বরা ভগবানের শরণাগতি লাভ করতে চায়, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু আর জ্ঞানী। আর 4 ধরনের ব্যক্তিরা ভগবানের কাছে যেতে চায় না। তারা কারা? মূঢ়া মানে বোকা, নরাধম মানে যাদের বুদ্ধি মানুষের থেকেও কম, নরাধম। আর আর যাদের জ্ঞান আছে কিন্তু যাদের জ্ঞানকে কে মায়া অপহরণ করে নিয়েছে, তারা পারে না। আর যাদের মধ্যে আসুরি ভাব আছে তারা ভগবানের কাছে যায় না। তো নামাং দুষ্কৃতি নো মূঢ়া পাপাদন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাবম আশ্রিতাহা। তো এই 4 ধরনের লোকেরা ভগবানের কাছে শরণাগতি লাভ করতে চায় না, আর 4 ধরনের লোকেরা গতি লাভ করতে চায়। তো যারা চায় তাদের মধ্যে কোয়ালিটি কি দেখলেন? আর্ত, দুঃখী, জিজ্ঞাসু যার মনের মধ্যে প্রশ্ন আছে ভগবান সম্বন্ধে, আর কে? অর্থার্থী যার টাকার প্রয়োজন, আর হচ্ছে জ্ঞানী। তার মধ্যে ভগবান বলছে জ্ঞানী সব থেকে বেশি প্রিয় আমার কাছে। সবাই প্রিয় কিন্তু বেশি প্রিয় হচ্ছে জ্ঞানী, কারণ সে কোনো কিছু চাওয়ার আশা নিয়ে আসে না, সম্পূর্ণ জ্ঞান অর্জনের পরেই সে আমার কাছে আসতে চাইছে। হ্যাঁ, আর তার মানে সেখানে ট্রেড হচ্ছে না। ভগবানকে আমরা মানত করে দিই না ফট করে, ভগবান এইটা হলে তোমাকে আমি এই 2 টাকা 4 আনা বা 5 শিকে, আগে এরকম হতো না, মানত হতো তো, যে গন্ডি কাটবো অমুক করবো। তো তার মানে কি? ভগবানের সঙ্গে ট্রেড ডিল, আমার এই কাজটা হলে আমি তোমাকে এইভাবে আমার ভক্তি প্রদর্শন করব বা এইভাবে আমি তপস্যা করবো। হ্যাঁ, তো ভগবানের সঙ্গে প্রেম হবে কি? অহৈতুকী অপ্রতিহত অনন্য চিন্তায়ন্তম, আর কোনো কিছু চিন্তা নেই, শুধু ভগবানের প্রেম। যখন ভগবানকে সামনে রেখে হবে একনিষ্ঠভাবে, সেটা হচ্ছে প্রেম, আর সেটা হবে শুধু ভগবানের সঙ্গে। হুম। তো এইভাবে বলছে যাদের চিত্ত যখন একাগ্র নয় তাকে বলা হয়, চিত্র যখন একাগ্র হয় তাকে বলা হয় সমাধি। এই লেন্স লাগিয়ে একটা বিন্দুতে আলো। বৈদিক অভিধানের নিরুক্তিতে বলা হয়েছে যে সম্যগাধি গাধি ও তেহ স্মিনা মিন্নাত্ম তত্ত্ব যথা ত্বাম। মানে মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে সমাধি বলা হয়। কি বলছে? মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য, মন আর আত্মা দুটো আলাদা জিনিস, মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে উৎসুক, তারা এই ধরনের অনিত্য জড় বিষয়ের দ্বারা মোহাচ্ছন্ন থাকে, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা সম্ভব নয়। তাই তাদের মায়ার অধীনস্থ হয়ে সর্বদাই নিপীড়িত হতে হয়। তাই আমরা এই জড়জগতে যারা ভাবি যে পৃথিবীতে তো ভালোই আছি, তাদেরকে 4টে স্টেজের মধ্যে দিয়ে যেতে হবে: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আর আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এই 7 ধরনের সমস্যার মধ্যে দিয়ে তাদের প্রত্যেকবার যেতে হবে, যারা এই জড়জগতিক ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। আর যারা চায় যে এর একটা পার্মানেন্ট সলিউশন, দ্যাট ইজ গোয়িং ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফেরত যাওয়াটাই হচ্ছে তার পার্মানেন্ট সলিউশন। এই শ্লোকগুলি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এক একটা শ্লোকের উপরে অ্যাকচুয়ালি একটা ক্লাস চলে, মানে 45 মিনিট বা 1 ঘন্টার একটা শ্লোকের পুরো হয়। তবু আমাদের এগোতে হবে। তাই আমরা 44 পর্যন্ত থাকলো, কিন্তু কালকে আবার আমি ওই 42, 43, 44 থেকে করতে করতে 50 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা আগে ভগবদ গীতা পড়েছেন, এখন হয়তো ভগবদ গীতাকে একটু অন্য দৃষ্টিতে আপনারা পাওয়ার চেষ্টা করছেন। অ্যাটলিস্ট যারা আগে পড়েছেন তাদেরকে আমি বলবো, তারা এর মধ্যে ভিন্নতা খুঁজে পাচ্ছেন কি পাচ্ছেন না। 18 দিনের পড়েছেন, 120 দিনের পড়েছেন, যে কোর্সগুলো করেছেন, তাছাড়াও এখন কিন্তু ভগবদ গীতা একটু অন্যভাবে আপনারা দেখার চেষ্টা করছেন। আমি আমি আশা করি একটু অন্যভাবে আপনারা অন্য ধরনের ইনফরমেশন পাচ্ছেন। তো আমাদের সবসময় সক্রিয় থাকতে হবে। যারা প্রথমবার পড়ছেন তারা ভাববেন নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান, কিন্তু আপনারা নিরুৎসাহিত হবেন না। যে জায়গাটাই বুঝতে পারছেন না বলবেন, সেখানে আমি চেষ্টা করব আর একবার ওই জায়গাটাকে ডিগ করার, বা 2বার 3বার 4বার বললে যতখানি উপলব্ধি করতে পারছেন আবার পরবর্তীতে আবার রিভিশন হবে। তো কারো কোনো প্রশ্ন এতদূর পর্যন্ত? বুঝতে অসুবিধা, কঠিন কঠিন শুরু হয়ে গেল নাকি, ভালো লাগছে বা ভালো লাগছে না, অনুভূতি কারো, উপলব্ধি কোনো কিছু? ঠিকভাবে চলছে প্রভুজি, প্রতিদিন নবীন নবীন বলে মনে হচ্ছে।
আর প্রভুজি ভিত পোক্ত এইভাবে হচ্ছে। এইভাবে চলুক, বেশি এগোনোর দরকার নেই। হ্যাঁ, এইভাবে বিশ্লেষণ হোক, খুব ভিতরে ঢুকে যাচ্ছে এগুলো, একদম অন্তর দিয়ে উপলব্ধি হ্যাঁ, করবার। এভাবে চললেই হবে। এরকম করলেই হবে। ঠিক আছে, এইভাবে যেখানে চললেই যেখানে হবে। হালকা থাকবে প্রভুজি সেখানে ভিত 4টে পোক্ত মাথা, আপনার হচ্ছে। 10টা করে গেল। হরে বলুন কৃষ্ণ প্রভুজি। প্রভুজি, বলুন। শঙ্খযোগ আগে খুব শক্ত লাগতো, হ্যাঁ, এখন অনেকটা বুঝতে পারছি। আগে আমার এইটা সবচেয়ে শক্ত লাগতো, মাথার উপর দিয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, আমিও অনেকবার এইটা করেছি আপনার ফেভারিট কিন্তু সাবজেক্ট বুঝতে হয়ে যাবে। পারিনি। যারা এই এই অধ্যায়টা এবার ভালো লাগছে। ভগবদ গীতা যারা রপ্ত করে নিয়েছে তাদের কাছে 2 নম্বর চ্যাপ্টার একটা ইম্পর্টেন্ট এরিয়া, যে ঐকিক নিয়মের আচ্ছা অঙ্কের, মানে এইগুলো আমরা প্রভুজি, পারবোই। হ্যাঁ, বলুন। প্রভুজি একটা কথা বলছি, যে 2 নম্বর চ্যাপ্টার, যে পার্ট ডিভাইডেশনটা যদি হ্যাঁ, একটুখানি দিয়ে দেন, মানে এত থেকে এত শ্লোকটা এই পার্টে আছে, হ্যাঁ, এই পার্টে এইটা আছে, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হয়। আমি ঠিক এটা আছে। করতাম কিন্তু ভুলে গেছি। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আছে প্রিটেক্সট, হচ্ছে 2 নম্বরের অর্জুনের সমর্পণ। 11 থেকে 30 পর্যন্ত হচ্ছে আত্মার জ্ঞান। 31 থেকে 39 পর্যন্ত হচ্ছে স্বধর্ম। এবং 39, এবার 40 থেকে 50 পর্যন্ত আছে আপনাদের নিষ্কাম কর্মযোগ। তারপরে বুদ্ধিযোগের কথা থাকবে সেখানে কিছু। নিষ্ক- আর তারপরে 54 থেকে 52 পর্যন্ত হচ্ছে আত্মারাম বা ধীর, স্থিতপ্রজ্ঞ, এই সম্বন্ধে বলা আছে। এইভাবে ডিভাইড করা আছে। আমি গ্রুপে দিয়ে দেবো তবুও লেখাটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু বুঝতে সুবিধে হবে আরো। হ্যাঁ, হ্যাঁ, এই মানে অনেক এইভাবে অনেক সেকশন। অনেক মানে হ্যাঁ, তো আচ্ছা, আপনারা অনেকগুলো যারা পড়েছি একটু কিন্তু সময় বুঝতে পান, পারিনি। হ্যাঁ, এটা এটা সকলের জন্য নয়। আপনাদের একটা জিনিস জানতে হবে যে ভগবদ গীতা সকলের জন্য নয়, সাধারণ ব্যক্তিদের জন্য নয়। এখানে একটু অসাধারণ হতে হবে, না হলে হবে না। অসাধারণ বাই ভগবানের কৃপা, অসাধারণ বাই ভক্তি, অসাধারণ বাই জ্ঞান। এটা একটু ভিন্ন জিনিস। ভগবদ গীতার জ্ঞান সকলের জন্য নয়। এখানে ভগবান বলছে, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কেউ জানার চেষ্টা করবে, হাজার হাজার, তার মধ্যে কয়েকজন জানতে পারবে। আর যারা এই জানার ইচ্ছা প্রকট করবে, এই রকম হাজার হাজারের মধ্যে থেকে কেউ একজন দুজন তত্ত্বগতভাবে জানবে। তো এটা হাইলি সিডেড, মানে অনেক জিনিসের মধ্যে থেকে বাছাই করা হয়েছে, তাই না? তো সেই জন্য চিন্তা করবেন না, ইউ আর অ্যাট রাইট ট্র্যাক, আপনারা একদম ঠিক পথে আছেন। হ্যাঁ, একটু কঠিন তো আপনাদেরকে, কষ্ট ভোগ করতে হয়, 4:30-তে উঠে যেতে হয়, 5টায় বসে যেতে হয়। এই একটু কঠিনাই তো একটু আপনাদেরকে ফেস করতে হয়, এটা করতে হবে। কারণ অঙ্কে বেশি নম্বর পেতে হলে ঠিক ভোরবেলায় আছে। চুরি করে পড়তেই হবে, না অন্যরা যাতে না বুঝতে পারে। তো ব্যাপারটা হচ্ছে তাই। তো এই জীবনের অঙ্কের খাতায় যদি আপনারা যদি একটু তাড়াতাড়ি একটু বেশি পড়ে নিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আমরা সব পাস হয়ে যাব, তাই না? তো এটা আপনারা ঠিক আছে। মাথায় রাখবেন এবং চেষ্টা করুন ধরে রাখতে নিজেকে, মানে কন্টেন্ট করতে। আর যারা একদম নতুন, তাদের কাছে একদম নতুন লাগছে চিন্তা করবেন না, আপনারা লেগে থাকুন। আমি প্রতিদিন রিভিশন মারি, প্রত্যেক দিন। আগে যতখানি পড়েছি একদিনে যে কোনো আপনি শুনবেন, আপনি পুরো ভগবদ গীতার আগের টেক্সটগুলো পেয়ে যাবেন। আমি প্রত্যেক দিন ইচ্ছে করে এটা করি, যাতে আপনারা যদি আগেও যদি নাও পড়েন, যদি নাও না, ভালো, শুনেন, বারবার শুনতে মাথা- শুনতে হ্যাঁ, মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, যাতে মুখস্থ হয়ে যায়। বারবার শুনতে শুনতে মোটামুটি মুখস্থ হয়ে যায়। প্রথম 5 মিনিটের লেকচার তো আপনাদের প্রত্যেকের মুখস্থ, আমি বলতে পারি প্রত্যেকের মুখস্থ। মানে 5 মিনিট আপনাদেরকে হ্যাঁ, লেকচার দিতে বললে আপনারা চোখ বন্ধ করে কোনো শ্লোক ছাড়াই 5 মিনিট লেকচার দিয়ে দিতে পারবেন ভগবদ গীতার পরে, তাই না? তো এইভাবে আমরা এগোতে থাকবো। আর প্রশ্ন না থাকলে তাহলে আমরা শেষ করব। যারা ক্যামেরা অন করতে পারবেন তারা ক্যামেরা অন করুন। আর আজকে সংখ্যা দেখছি 35 নম্বর পর্যন্ত পৌঁছেছে, ভালো লাগে সংখ্যাটা বাড়লে। বাট আমরা চাইবো যে সিরিয়াসলি আপনারা একটু প্র্যাকটিস করুন, যাতে আপনাদের সকলের আধ্যাত্মিক উন্নতি হোক। আর যাদেরকে পারবেন এই জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য, আপনারাও ওতপ্রোতভাবে যুক্ত হন। আপনারাও চেষ্টা করুন। এই জ্ঞান আপনারা অর্জন করছেন মানে আপনারা ঋণ করছেন, হ্যাঁ। এটাকে বলে ভগবত ঋণ। যে যেমন আমি পিতার সন্তান, তাহলে আমি পিতার সন্তান হিসাবে আমাকে একটা পুত্র উৎপাদন করে আমার পিতার ঋণ শোধ করা, হ্যাঁ? তেমনি ভগবদ গীতার ঋণ শোধ করতে হলে আপনাকে কি করতে হবে? এই ভগবদ গীতার জ্ঞান কারো কাছে পৌঁছে দিতে হবে। তাহলে আপনার ভগবত ঋণ শোধ হবে। তো এটা পৌঁছানোর জন্য বিভিন্ন হচ্ছে, আপনি বলে তাকে দিতে পারেন, একটা ভগবদ গীতা উপহার করতে পারেন, তাকে ভগবত ভক্তিতে যুক্ত করতে পারেন। এগুলো হচ্ছে যুক্ত করার পদ্ধতি। তো ঠিক আছে, ক্যামেরা অন যাদের যাদের হয়েছে একটা স্ন্যাপ হয়ে যাবে। আর কারো ক্যামেরা অন করতে চাইলে করতে পারেন।
হরে কৃষ্ণ 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 হরে আপনারা যে হরে সারাদিন রাম, ভগবান হরে রাম। ভক্তিতে থাকুক, আপনারা কৃষ্ণ চেতনায় থাকুন। হরে কৃষ্ণ।